গো মা, সবার চোখের আড়ালে এখানে যে দেখছি মান অভিমানের সিন চলছে গো। তাই এদের সিন দেখেই কি গঙ্গা খাবারটা রেখে পালিয়ে গেলে, নাকি পুলিশ দেখে? মাগো মা, কোথায় রে? যাই, গঙ্গার খবর পরে নিচ্ছি, আগে একটু এদের খবরটা নিয়ে আসি। বলছিলাম যে আসতে পারি? আমি বোধহয় খুব ভুল সময়ে এসে পড়লুম না? না না, আসলে কি জানিস তো, এলুম কেন, না এলে না মেজু বউয়ের খাবারটা পড়েই থাকতো, ওকে আর দেওয়া হতো না তাই। পিসঠাম্মা, তুমি খাবারটা আমাকে দাও, আমি মাকে দিয়ে আসছি। না 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 না, তোকে দিতে হবে না। আমি তো তখন কত করে তোকে ডাকলুম ডাকলুম ডাকলুম, তুই তো এলি না, শুনতেই পেলি না। আর ঝুঁকি নিয়ে কাজ নিয়ে গেছিলি, তোকে ডেকে না পেয়ে দিয়েছিলাম, একজনকে দিয়েছিলাম, তা সে খাবারটা রেখে তো পালিয়েই চলে গেল। পালিয়েছে? খাবারটা কাকে দিয়েছিলে তুমি? মা গো মা, কাকে আবার? আমাদের গঙ্গাকে। দেখেছিলি পালিয়ে গেল কেন বলতো? না, আমি জানতে চাইছিলাম যে মানে তোদের দুজনকে একে নিয়ে এই অবস্থায় দেখে নাকি পুলিশকে দেখে। তুমি তো আমার কথাতে আমাদের উপকার করতে এখানে এসেছো। কোনো অন্যায় আমি তোমার সঙ্গে করতে দেব না। গঙ্গা যে নিজের ব্যাপারে কতটা সত্যি কথা বলছে সে বিষয়ে আমারও সন্দেহ আছে। আমার মনে অনেক অনেক প্রশ্নের ভিড় করে আছে গঙ্গাকে নিয়ে। ও আমাকে কথা দিল, থানা পুলিশ সাথে না হয় ও দেখবে। এদিকে তো পুলিশ বাড়িতে চলে এলো, আর আমি নিজের কানে শুনলাম পুলিশ কেউ আমার নামে বলছে। কাকে যে বিশ্বাস করি। আমি শিওর ওর নিশ্চয়ই এখানে আসার কোনো উদ্দেশ্য আছে, আর সেই উদ্দেশ্যটা আমরা যত তাড়াতাড়ি জানতে পারবো সেটা আমাদের সবার জন্য ভালো। আমাকে যদি সত্যি জেরা করে কি বলবো আমি? কি বলবো? কি বলবো? গঙ্গার হাতে তুমি খাবারটা দিয়েছিলে পিসঠাম্মা? মা গো মা, আমি কি মিথ্যে বললুম নাকি রে? আরে শুধু দিলুম না, আবার বললুমও
যে হ্যাঁ রে গঙ্গা, তোর কাছে ছাড়া তো মেজবু আজকাল খেতেই চায় না। হ্যাঁ রে ছিলি, এমনকি তোর হাতেও না। তার মানে মুখার্জি বাবুকে দেখে ভয় পেয়েই গঙ্গা এটা করলো? আর যদি আমার কোনো বিপদ হয় সেটা তো তোমাদেরই দেখা উচিত। উল্টে ডেকে এনে বিপদে ফেলার তো কোনো মানে হয় না। আমি মায়ের ঘরে যাওয়ার সময় নিজের কানে শুনেছি থানায় গিয়ে আমার সম্পর্কে পুলিশকে জানানো হয়েছে। গঙ্গা কেন এত ভয় পাচ্ছে পুলিশকে? আরে মুখার্জিবাবু, আপনি এসে গেছেন? কালকেই মেজদা আপনার কথা বলছিল। দেখা হয়েছে গঙ্গার সঙ্গে? না, এখনো দেখিনি। ও ও, আপনি বুঝি গঙ্গাকে দেখতে এসেছেন? তাহলে তো গঙ্গাকে ডাকতেই হয়। দাঁড়ান দাঁড়ান, আমি নিজে গিয়ে গঙ্গাকে ধরে নি। এই চিরি, একটা কাজ করতো, যা 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 যা, এই খাবারটা নিয়ে কি তোর মাকে দিয়ে যা। গঙ্গাকে ওর মতোই থাকতে দাও না। ওকে এখন এখানে নিয়ে আসার তো কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে। আর সেই প্রয়োজনটা বুঝতে পেরেছেন বলেই উনি আজকে ছুটে এসেছেন এখানে। আপনি একটু ওয়েট করুন মিস্টার মুখার্জি, আমি নিজে গিয়ে গঙ্গাকে ডেকে আনছি। বাবা, বাবা, বাবা আমার কথাটা শোনো না। বাবা, মা গো মা, একটু পরেই এই ঘরে জোর একটা নাটক হবে মনে হচ্ছে। যাই, চট করে মেজবুকে খাবারটা দিয়েই চলে আসি। কেউ যদি আমাকে ডাকতে আসে, যেই আসুক, আমি কিছুতেই বেরোবো না। কিন্তু কিন্তু তাতেও কি বাঁচতে পারবো? পুলিশ কোনোভাবে যদি বেনারসে আমার খোঁজ লাগায়, তাহলে তো সবটা জানতে পেরে যাবে। এত এত দূরে এসেও পুলিশের হাত থেকে মুক্তি নেই। গঙ্গা, গঙ্গা, গঙ্গা।